দিনহাটা শহরের গোপালনগর হাই স্কুলের বিরুদ্ধে অনৈতিকভাবে ভর্তি প্রক্রিয়া এবং অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ তুলে ফের আন্দোলনে নামল এসএফআই। সংগঠনের তরফ থেকে দিনহাটা সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিলিপি দিনহাটা মহকুমা শাসক এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছেও পাঠানো হয়। দিন দুই আগে এই ধরনের ডেপুটেশন পাঠিয়েছিল ছাত্র সংগঠন এসএফআই। ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের দিনহাটা আঞ্চলিক কমিটির সভাপতি সৌভিক দে, সম্পাদক আকাশ সাহা, টুটুল সরকার প্রমুখ। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন আঞ্চলিক কমিটি থেকে এআই অফিসে একটি ডেপুটেশন দিলাম। ডেপুটেশনের মূল কারণ হলো আমাদের দিনহাটা শহরের খুবই স্বনামধন্য একটি স্কুল গোপালনগর এমএসএস হাই স্কুল, সেই স্কুলে ভর্তি সংক্রান্ত কিছু বিশৃঙ্খলা এবং কিছু বেআইনি কিছু হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। সেই কারণে আমরা একটি ডেপুটেশন দিলাম। আমরা দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে, তিন দিন আগে এই ভর্তি সংক্রান্ত একটি ঝামেলা স্কুল প্রেমিসিসের মধ্যে ঘটে এবং সেখানে সাংবাদিকদের নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় স্কুলের ভেতরে। সেটার ভিত্তিতেও আমরা কিছু একটা কি হয়েছে সেটা তদন্তর জন্য আমরা বললাম। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে সেদিন তার পরের দিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল ইউনিফর্ম পরিয়ে একটি মিছিল সংগঠিত করা হয়। স্কুলের শিক্ষকরা সেটার নেতৃত্ব দেন এবং সেটা পুরোপুরি বেআইনি। কারণ এটিকে আমরা মনে করছি যে এটি খুবই রাজনৈতিক একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই রাজনৈতিক পদক্ষেপে কেন ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে নিয়ে মিছিল করা হলো সেই ব্যাপারেও আমরা এআই সাহেবের সাথে কথা বললাম। এবং আরেকটি ব্যাপার সেটা হলো, আমরা দেখেছি যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি স্কুলের একটি নির্দেশিকা রয়েছে যে সরকারি স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকা কোনো রকম প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে গোপালনগর সহ স্কুলের প্রত্যেকটি সরকারি স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়াচ্ছে। সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বললাম এবং যদি সেই পদক্ষেপ দ্রুত না নেওয়া হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব, এই আমাদের অঙ্গীকার রয়েছে। আর আরেকটা কথা সেটা হলো, আমরা দেখেছি যে সরকারি নির্দেশিকা রয়েছে প্রত্যেকটি সরকারি স্কুলে 240 টাকা ফিসের ওপরে কোনো রকম ফিস নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি যে গোপালনগর এমএসএস হাই স্কুলে 410 টাকার একটি মেমো হাতে লিখে স্লিপ দিয়ে ছাত্রছাত্রীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা আশঙ্কা করছি যে সেখানেও কিছু রকম টাকার বেআইনিভাবে কিছু টাকা নেওয়ার একটি আশঙ্কা রয়েছে। এছাড়া যেটা হলো বেঞ্চের একটি ঘটনা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কয়েক মাস আগে স্কুলে বেঞ্চ নেই এই অজুহাতে ছাত্রছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়েছে রসিদ ছাড়া। এবার সেই 100 টাকা করে নেওয়া হয়েছে বেঞ্চ। আমরা ইতিমধ্যে এআই সাহেবকে সেই কথাটি বললাম এবং এআই সাহেব আমাদের যেটা বললেন যে না, এটা সরকার থেকেই বেঞ্চের জন্য টাকা দেওয়া হয়, তা সত্ত্বেও কেন স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়েছে এই ব্যাপারেও তদন্তের জন্য আমরা এআই সাহেবকে বললাম। উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করলেন এবং বললেন যে প্রত্যেকটা ব্যাপারেই উনি খতিয়ে দেখবেন। কী নাম আপনার? জিএম শাহ। কোন পদে আছেন? দিনহাটা আঞ্চলিক কমিটি।